আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি কোনটি এবং অঘোষ এবং ঘোষ ধ্বনি নিয়ে। এবং এই অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ এবং অঘোষ মনে রাখার সহজ যে টেকনিক আছে সেই টেকনিক আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আর কোনোদিন এই টেকনিকটা আপনারা ভুলবেন না। অর্থাৎ কখনোই আর এই ভুলটা হবে না যে কোনটি অঘোষ বা কোনটি ঘোষ, কোনটি অল্পপ্রাণ বা মহাপ্রাণ ধ্বনি। তো শুরু করা যাক। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন, প্রত্যেকটা বর্গে আছে 5টি করে বর্ণ। 1 2 3 4 5। এই 5টি করে বর্ণের মধ্যে যে সকল বর্ণগুলো বিজোড় সংখ্যার, অর্থাৎ 1 নম্বর এবং এই 3 নম্বর বর্ণ, সেই বর্ণটা হচ্ছে কি অল্পপ্রাণ। তাহলে অল্পপ্রাণ কি এই 1 নম্বর এবং 3 নম্বর বর্ণ। তাহলে 1 এবং 3 নম্বর বর্ণ অল্পপ্রাণ। প্রত্যেক বর্গের 1 নম্বর এবং 3 নম্বর বর্ণ। আমরা জানি যে এটা বিজোড় হলো এটা নাসিক্য, তাই না? এটা কি নাসিক্য বর্ণ। ও, য়, মূর্ধন্য, দন্তন্য, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। তো প্রত্যেক বর্গের অল্পপ্রাণ বর্ণ কেমনে চিনব? এই যে প্রত্যেক বর্গের বিজোড় সংখ্যা অর্থাৎ ক এবং গ, এই যে 1 এবং 3 নম্বর বর্ণ হচ্ছে অল্পপ্রাণ। তাহলে মহাপ্রাণ কি হবে? মহাপ্রাণ হচ্ছে প্রত্যেক বর্গের জোড় সংখ্যা, যেমন হচ্ছে কি 2 এবং 4। 2 এবং 4, এই যে 2 নম্বর বর্ণ খ এবং ঘ, এগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। তাহলে মহাপ্রাণ বর্ণ 2 এবং 4 নম্বর বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। ঠিক তেমনি ভাবে এখানে চ বর্গীয় যে বর্ণগুলো আছে, চ, ছ, জ, ঝ, ঞ, এগুলোতে আমরা অল্পপ্রাণ, মহাপ্রাণ চিহ্নিত করতে পারতেছি। কেননা আমরা আগেই বলেছিলাম যে হচ্ছে কি অল্পপ্রাণ বলতে 1 এবং 3 নম্বর বর্ণকে বোঝাচ্ছে। তো ঠিক আছে, তাহলে এই চ এবং বর্গীয় জ, এটা 1 নম্বর, এটা 3 নম্বর, তাহলে অবশ্যই এটা শিওর যে এটা অল্পপ্রাণ হবে। তাহলে এটা কি হবে? এটা এবং এটা হচ্ছে কি অল্পপ্রাণ, চ এবং বর্গীয় জ। তো ঠিক তেমনি ট এবং ড, এটাও ঠিক অল্পপ্রাণ। ত, দ, প এবং ব, এই সবগুলো কি অল্পপ্রাণ, কেননা এগুলো প্রত্যেক বর্গের 1 এবং 3 নম্বর বর্ণ। আর হচ্ছে কি মহাপ্রাণ বর্ণগুলো কোনগুলো? এই স, ঝ, ঠ, ড, থ, ধ, ফ, ভ, এগুলো হচ্ছে সব মহাপ্রাণ বর্ণ। ঠিক আছে, এগুলো হচ্ছে সব মহাপ্রাণ বর্ণ। আমরা অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বুঝলাম। এরপরে চলে আসে সেটা হচ্ছে অঘোষ এবং ঘোষ ধ্বনি। অঘোষ এবং ঘোষ ধ্বনি কিংবা অঘোষ এবং ঘোষ বর্ণ কি? দেখুন, প্রত্যেকটা বর্গে 5টি করে বর্ণ আছে। এই 5টি করে বর্ণের মধ্যে প্রথম যে 2টি বর্ণ, এই যে প এবং ফ, বা ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এই বর্ণগুলো হচ্ছে অঘোষ। তাহলে কি বুঝলাম? অঘোষ বলতে বোঝায় সেই সকল বর্ণগুলোকে যেগুলো প্রত্যেকটা বর্গের 1 এবং 2 নম্বর বর্ণ। তাহলে এখানে আমরা লিখি 1 এবং 2 নম্বর বর্ণ। আর ঘোষ বর্ণগুলো কি? দেখুন, এই যে প্রথম 2টা ব্যতীত বা অন্যান্য যে 3টা বর্ণ আছে, এই 3টা বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। যেমন ব, ভ, ম, বা গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, এইগুলো হচ্ছে কি ঘোষ। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে লিখবো? এখানে লিখবো 3, 4 এবং 5 নম্বর, 5 নম্বর বর্ণ। তাহলে আমরা বুঝতে পারলাম কোনটি অল্পপ্রাণ, কোনটি মহাপ্রাণ, অথবা কোনটি ঘোষ এবং অঘোষ ধ্বনি। এই ক্লাসটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। নতুন ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।